আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে হাত রাখার বিষয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর দুইজন ওস্তাদ, একজন হলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, আরেকজন হলেন ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবায় নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে একটা হাদিস নিয়ে আসছেন। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সিররাতি, আখরাজাহু ইবনে আবি শাইবা। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রেখেছেন। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বরে উল্লেখ রয়েছে। সমস্ত মুহাদ্দিসিন কিরামের মতে এই হাদিসটি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, সহিহ, এবং প্রত্যেকটা রাওয়ী যারা বিশ্বস্ত ছিলেন, এই ব্যাপারে কোনো মুহাদ্দিসিন কিরামদের মতে কোনো প্রকার কিলোকাল নেই, অর্থাৎ কোনো প্রকার মন্তব্য নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর আরেক ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন, তাহতা সিররাতি আকওয়া ফিল হাদিসি ওয়া আকরাবু ইলা তাওয়াজ্জু। তিনি বলেন, নাভির নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের অধিক নিকটবর্তী। বিষয়টি উল্লেখ রয়েছে আল আওসাত গ্রন্থের 3য় খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায়। আমরা যারা নামাজে হাত বাঁধা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছি, মুসলমানদের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টি করছি, এটা আসলে কখনো উচিত নয়। প্রথমত আমি বলেছিলাম নামাজে হাত বাঁধা সুন্নত, কিন্তু তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নামাজের যে প্রয়োজনীয় সূরা কিরাতগুলো রয়েছে ওগুলো শুদ্ধ করা ফরজ। দোয়াগুলো শুদ্ধ করতে হবে, সূরাগুলো শুদ্ধ করতে হবে। যদি সূরা এবং দোয়া অশুদ্ধ থাকে তখন নামাজ হবে না। আমরা নামাজে হাত বাঁধা নিয়ে বাড়াবাড়ি না করে স্বাভাবিক অবস্থায় নামাজের প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, নামাজের ফরজগুলো রয়েছে, ওয়াজিবগুলো রয়েছে, সুন্নাতে মুআক্কাদা সহ আরো অনেক মাসআলা মাসাইল রয়েছে, ওগুলো আমরা আয়ত্তে আনার চেষ্টা করি। আমরা সকলেই সুন্দরভাবে বুঝে শুনে পথ চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো মনে রেখে পরিপূর্ণভাবে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।